বলবো তুমি কেমন আছো, তুমি কি করেছো, খেয়েছো নাকি, ঠিক কিনা। আর বুড়া বেড়া যায় কি করবো, জোয়ান্ডি ওই সামনের পাশে চায়ের দোকানে যাইবো, যাই কইবে একটা বেনসন সিগারেট দে, সিগারেটটা এখন দিয়া ধরাইবো। তারপরে চিপায় চাপায় কোন জায়গায় দেখবে জঙ্গল মঙ্গল আছে, যাই এমন করবো। আসলে নাই জমে কোন আছে না নাই। আর এই যে এখানে বসে কোরআনের কথা শুনতেছেন, আল্লাহর কথা শুনতেছেন, হাজারো রাত্র মোবাইল টিপার থেকে, হাজারো রাত্র সজাগ থাকার থেকে এখানে বসে আল্লাহ আল্লাহ রাসূলের কথা শোনা অনেক 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 বেশি উত্তম। এই আপনারা কালেকশনটি দিলেন, এই জন্য মানুষগুলো গেল, কালেকশন না দিলে তারা যাইতো না, ঠিক কিনা। আমি ওয়াজটা শেষই করতে পারলাম না, ওয়াজের আমি যে বিষয়ে ওয়াজ করবো সেই বিষয় পর্যন্ত আমি যেতে পারি, যে তাফসীর করবো তাফসীরও করতে পারি। একজন কইলে আমরা আছি, সবগুলা তো কয় না। না যে জায়গায় বইছে গরম করছে এতক্ষণ বই আবার ঠান্ডা জায়গায় বইবো, এমনি থাকবো, এটাই বালা। কালেকশনটা হয়েছে নাকি, আর আমি ওয়াজ করতে থাকি আবার আসতে থাকবো, ঠিক কিনা। মানুষ তো রাগ করে, ঠিক কিনা। আচ্ছা কার দিয়ে একজনের নাম কর না, আমি তো নাম জানি না। এই যে হাসতেছেন নাম কি, ওই যে কইলেন ৫,০০০ দিতে চাইলেন, এর নাম কি? আরে নামটা বলেন তো, আমি না লোক টাকা। আচ্ছা পোস্টারে যারা নাম দিয়েছে তারা আসেনি, পোস্টারটা দেন না। কি কালেকশন করাইবেন আমার দিয়ে, আমি তো বুঝলাম না। আচ্ছা এনে কারা কারা দিছে আমি দেখে নিই। এই বিশেষ দিন দরকার আমার। জনাব মোহাম্মদ জিয়াউল হক জিয়া বিশেষ অতিথি আসছে, আসেনি? আচ্ছা জনাব মোহাম্মদ নাহিদুর রহমান সাগর আসেনি? কাদেরকে বানাইছেন এগুলো বিশেষ অতিথি, একজনও নাই? চলো বয়ান চলো, আমার এখন গরম লাগতেছে। আমি যে সাবজেক্টে যাব সেই সাবজেক্ট পর্যন্ত আমি যেতেই পারিনি, তার আগেই আপনারা এরকম শুরু করছেন। হ্যাঁ ঠিক আছে, এবার দেখেন মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়া তোমার থাকার জায়গা না, তুমি সারা জীবন দুনিয়াতে বাঁচতে পারবে না, আপনিও পারবেন না, আমিও পারবো না। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, যে প্রাণী যে বান্দা একবার জন্মের স্বাদ গ্রহণ করলো তাকে নিশ্চয়ই মরতে হবে, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়া কি আপনি আমি চিরজীবন বাঁচতে পারবো? বলেন। আজকে দুনিয়াতে আপনি আমি যাকে আপন মনে করতেছি কেউই আপনার আপন না, আমার আপন না। একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন, চোখ দুইটা একটু বন্ধ করে কথাগুলি শুনবেন। আজকে আপনার মনে করতেছেন সন্তান যেন আপনার বড় আপন, বিবি আপনার আপন, কেউই আপনার আপন না। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে তাফসীরকারগণ লেখেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। দেখেন আল্লাহ তাআলা কি বলতেছেন। আগে মৃত্যুর কথা বলে নাই, মৃত্যু চরম সত্য। আপনাদের মনোযোগ চলে গেছে, আমার দিকে আপনাদের নজর নাই। এখানে কথাবার্তা বলতেছে, আপনারা ওইদিকে নজর দিচ্ছেন। একটা শয়তান এখানে ঢুকছে, আমি এটা দেখতে পারছি। শয়তানটাকে খেদাইতে হইব, ঠিক কিনা। শয়তানটাকে খেদাইতে 3টা তাকবীর দেওয়া লাগবে। কয়টা? 3টা তাকবীর দিলে ওই শয়তানটা এই প্যান্ডেল ফুড়া করে দিব। সবাই একবার বলেন তো, লিল্লাহি তাকবীর। এখনো কথাবার্তা হচ্ছে, লিল্লাহি তাকবীর। মোটামুটি চুপ হয়েছে, শেষ তাকবীর দিব। তারপরে যদি কেউ কথা বলেন, এই মাহফিলের যারা
ভলেন্টিয়ার বাইরে আছে, তাকে স্টেজে নাই চেয়ারে বসাবেন, সে যেন ওয়াজ করে, আমি করবো না। শেষ তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, চুপচাপ। আল্লাহ তাআলা বলেন, বান্দা মরতে তোমাকে হবেই। এখন অন্য অন্য ধর্মের যত লোক আছে সবার কিন্তু ধর্মে নিয়ে মতভেদ দ্বিমত আছে না নাই? একজনের ধর্ম আরেকজনে বিশ্বাস করে না, করে? সবার এক এক মতে এক একজন চলে, হোক সে হিন্দু, হোক সে খ্রিস্টান, হোক সে ইহুদি, হোক সে বৌদ্ধ, হোক সে এথিস্ট, হোক সে নাস্তিক, হোক সে আস্তিক, হোক সে ডান, হোক সে বাম, হোক সে রাম, হোক সে যে যাই হোক, সব ধর্মের মানুষ, সব জাতির মানুষ একটা জায়গায় এসে একমত। সেই জায়গার নাম হইল মৃত্যু। নাম কি? কোন ইহুদি বলতে পারবে আমার মৃত্যু হবে না? কোন হিন্দু বলতে পারবে আমার মৃত্যু হবে না? পারবে? কোন খ্রিস্টান বলতে পারবে আমার মৃত্যু হবে না? সবাই স্বীকার করে মৃত্যু চরম সত্য। এই মরণ আপনাকে আমাকে বাবাজি একবার হইলেও দেওয়া লাগবে। মৃত্যুটা কিন্তু অনেক সহজ না, মৃত্যু বড় কঠিন। মৃত্যু কতটা কঠিন, গুনাহগারের মৃত্যুর কথাটা একবার শুনে যান। গুনাহগারের মৃত্যু কিভাবে হবে? গুনাহগারের মৃত্যুর নমুনা শুনে যান। যে গুনাহগার, তার যখন মৃত্যুর সময় হয়ে যাবে, আজরাইল যখন তার সামনে এসে হাজির হয়ে যাবে, আজরাইলকে দেখে ভয়ের চোটে এমন ভয় পাবে, প্রথম আজরাইলকে দেখে তার জবান বন্ধ হয়ে যাবে ভয়ে। চোখ দুটো বের হয়ে যাবে, মনে হচ্ছে চোখ দুটো বের হয়ে যাবে, চোখগুলো এত বড় বড় হয়ে যাবে। এমন পিপাসা লাগবে, পিপাসা চোটে মনে হবে পৃথিবীর যত সাগর আছে, যত সমুদ্র আছে, নদী আছে, সব পানিগুলো যদি সে খায় ফেলে তার পিপাসাটা পূরণ হবে না। গুনাহগারের জান এমন কঠিন ভাবে কবজ হবে। গুনাহগারের রূহের কাছে যখন আজরাইল হাত টানবে, গুনাহগার তখন চাইবে চিৎকার করার জন্য। গুনাহগার যদি তখন চিৎকার দিতে পারতো, দুনিয়ার সব মানুষগুলি পাগল হয়ে যেত। তারা জানটা এমন ভাবে কবজ করবে, মিসাল দেওয়ার জন্য বলি, যদি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই গুনাহগার যার জান কবজ করে থাকে এই দুনিয়া থেকে শেষ করা হয়েছে, আল্লাহ তাআলা যদি এই বান্দাকে বলে, বান্দা যাও, তোমাকে আমি আরো একবার সুযোগ দিলাম, দুনিয়ায় যাও আর আবার আমার ইবাদত করো। ওই বান্দা আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ আমি যে দুনিয়ায় যাব, তাহলে আমার কি আবার মৃত্যু হবে? আল্লাহ বলবেন হ্যাঁ। বলবে, আল্লাহ একবার যে মৃত্যুর যন্ত্রণা পেয়েছি ওই যন্ত্রণা কি আবার হবে? আল্লাহ বলবেন হ্যাঁ আবার হবে। এবার ওই বান্দা বলবে, আল্লাহ আমাকে আপনি জাহান্নামে দিয়ে দেন, তারপরে আরেকবার দুনিয়াতে জীবিত কইরা পাঠায়েন না। একবার মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সহ্য করেছি, আরেকবার আমি মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবো না। আর যে নেককার হবে তার মৃত্যুটা এত সুন্দর হবে, এমন মনে হবে সে যেমন খাওয়া দাওয়া করে, নামাজ পড়ে, সবকিছু করে যেমন রাত্রের বেলা ঘুমিয়ে গেছে, একবার ঘুমিয়ে গেছে, মনে হবে ওই ঘুমের ভিতরেই তার জানটা কবজ করা হবে। আর ওই ঘুম তার ভাঙবে ওই কিয়ামতের দিন। এত সুন্দর মৃত্যু, এত সুন্দর মৃত্যু। এখন বলুন, আপনি কি বেঈমানের মৃত্যু চান না ঈমানদারের মৃত্যু চান? দুইটা হাত ধরে বলুন আল্লাহু আকবার। আয় আল্লাহ, বেঈমানের মৃত্যু আমাদেরকে দিও না, ঈমানদার না বানাইয়া কবর ডাক দিও না। হাত নামান। আর মৃত্যুর সময় যখন হয়ে যাবে, আপনি আমি দুনিয়ার কোন জায়গায় পলায়ও বাঁচতে পারবো। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার যখন মৃত্যুর সময় হয়ে যাবে, আর আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আর আজরাইল যখন তোমার সামনে এসে হাজির হয়ে যাবে, আর তুমি যদি তখন চেষ্টা করো, তুমি আসমানে যে পালাইবা সেইখানে তোমাকে ধরবে, জমিনের নিচে পালাইবা মজবুত কেল্লা বানায় অবস্থান করবা সেইখানে তোমাকে ধরবে, তুমি পৃথিবীর যেইখানে পালাও না কেন আজরাইল তোমার জান কবজ করে নিয়ে আসবে। নাউজুবিল্লাহ বলবেন না। আজরাইল জান কবজ করবে কি করবে না, দুনিয়ার যেখানে বলেন সেইখান থেকে আপনারা ধরে নিয়ে আসবে।
পানির তলে পাইব না, পাইব? মাটির তলে পাইব না, আসমানে পাইব না, জমিনে পাইব না, ঘরের ভিতর পাইব না, মসজিদের ভিতর পাইব না। যেখানে যাবেন সেখান থেকে ধরে নিয়ে আসবে। আর মৃত্যু চরম সত্য, যে মরণ আপনাকে আমাকে একবার হলেও দিতে হবে। এবার মরে গেছেন, কিচ্ছু নাই, ডানেও কিছু নাই, বামেও কিছু নাই। এই যে আহারে শীতের দিন, উত্তরবঙ্গে বাংলাদেশে সব থেকে বেশি শীত পড়ে, ঠিক কিনা? এবার একটু দিনের কানটা লাগে কথাগুলি শুনবেন। আপনি আমি বাসায় যাব, সুন্দর করে নিজের ল্যাপের উপরে, তোষকের নিচে, তোষকের উপরে ল্যাপের নিচে আপনি আমি এখন যাই ঘুমাবো। কত কত মায়ার এই শরীর, কত যত্ন এই শরীরকে আপনি আমি করি। এই শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে গোসল করি না, গরম পানি দিই যাতে করে ঠান্ডা না লাগে। সাবান দিয়ে শরীরটাকে পরিষ্কার রাখি, হাত পা যেন ফেটে না যায়, ওই জন্য তেল পানি শরীরের ভিতরে দিই। একটা দিন চিন্তা করছেন আর কত আরামের ভিতরে কম্বলের নিচে কম্বল মুড়া দিয়া ঘুমাই। একটা দিন চিন্তা করে দেখেন, যেদিন আপনার আমার মৃত্যু হয়ে যাবে, যে সন্তানের জন্য দুনিয়াদারি করছেন, যে সন্তানের জন্য এত কিছু করেছেন, সেই সন্তান একটা বার বলবে না আমার আব্বা মরে গেছে, আম্মা মরে গেছে। আব্বার এই কম্বলটা বড় প্রিয় ছিল, এই খাটটা বড় আব্বার প্রিয় ছিল, এই খাটটার ভিতরে আব্বারে একটা বার শুইতে দে। কম্বলটা বড় আব্বার প্রিয় ছিল, চাদর গায়ে দিছেন, চাদরটা আব্বার বড় প্রিয় ছিল, চাদরটা আব্বারে আরেকবার পড়তে দাও। এই ঘরটা আব্বা অনেক কষ্ট করে বানাইছে, ঘরটার ভিতরে আব্বারে আরেকবার থাকতে দাও, 1 ঘন্টার জন্য থাকতে দাও। হাতের ভিতরে আংটিগুলা খুলে নিবে সন্তানরা। এত সুন্দর একটা পাঞ্জাবি আলমারিতে উঠিয়ে রাখছেন, শুক্রবার হলে সুন্দর করে গায়ে দেন। সন্তান একবারও বলবে না, আত্মীয় স্বজন একবারও বলবে না আমার বাবার এই পাঞ্জাবিটা বড় পছন্দ ছিল, আব্বার গায়ে আর একবার পাঞ্জাবিটা পরাইয়া দে। বিবি বলবে না আমার স্বামীকে ঘরের ভিতরে একটু থাকতে দে। সন্তান বলবে মরে গেছে, তাড়াতাড়ি মাটি দে, না হলে গন্ধ বের হবে, এলাকার মানুষ চিল্লাচিল্লি করবে। তাহলে এত দয়া কইরা, মায়া কইরা, এত কষ্ট কইরা, টাকা ইনকাম কইরা ক্ষেতের ভিতরে আলু চাষ করছেন, ধান লাগাইছেন, কত কষ্ট কইরা শীতের দিনেও সকালবেলা গরুর জন্য ঘাস কাটছেন, এত কষ্ট কইরা যাদের জন্য সব করলেন, তারা কিন্তু মইরা যাওয়ার পরে আর আপনার নাই। এবার বলবে আপনার তাড়াতাড়ি গোসল দে, আপনাকে আমাকে গোসল দেওয়া হবে, কাফন পরানো হবে। আরে আপনি আমি ওই দিন না কত না অসহায় হয়ে যাব, কেউ থাকবে না আপনার আমার। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আপনাকে সাজাবে, আমাকে সাজাবে, সাদা কাপড়টা পরাইয়া দিবে, আতর আর গোলাপের জল শরীরের ভিতরে ছিটাইতে থাকবে যাতে করে গন্ধ না হয়ে যায়। বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত দামি এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত দামি এত কাপড়, এত দামি এত কাপড় কিছুই ভালো লাগে না মোর,
সাদা কাপড় আমায় পরাই দে, সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত এত বাড়ি গাড়ি আমি কি সহিতে পারি, এত দামি বাড়ি গাড়ি, এত দামি বাড়ি গাড়ি আমি কি সহিতে পারি। কাঠের পালকি আমায় তুলে দে রে, সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, আদরে গোলাপ সুরমা মেখে দে রে, সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। কবরে আপনাকে আমাকে রেখে আসবে, সন্তানও চিনবে না, বিবিও চিনবে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে আমি আগের থেকেই সাবধান করে দিয়েছিলাম, তোমার মনে নাই? কিয়ামতের ময়দানে যখন এই কবর থেকে উঠবেন, কথাগুলি সংক্ষেপ করে দেয়, রাত্র অনেক হয়ে যাচ্ছে। আপনার কি কষ্ট হচ্ছে অনেক? তাইলে ওনাকে ছেড়ে দেবো না, আপনাকে ছেড়ে দিয়ে আমার জন্য দোয়া করেন, আল্লাহ আমাকে বড় আলেম বানা দেন। চেয়ারম্যান সাহেবকে আমরা বিদায় দিচ্ছি, উনি অসুস্থ, তারপর অনেক সময় বসে কথা শুনছেন। আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দেন, সকলে বসে আমি। চেয়ারম্যান সাহেব চলে যাবে, আপনারা একটু বসেন, আপনারা কেউ উঠা বসা করেন না। এই যে আপনারা আবার উঠে যান। হ্যাঁ, আমার কথাগুলো কি শেষ করতে দিবেন না? আমার তাফসীরগুলো শুনবেন না, না চলে যাবেন? তাফসীরুল কোরআন মাহফিল দেখছেন, বক্তা এসে যদি তাফসীর না করে, ঠিক আছে। এক ভাই সাহেব, তারা সে 500 টাকা দিয়েছে, দোয়া চাইছে, আল্লাহ তাকে কবুল করুক, জোরে বলো আমিন। বক্তা নিয়ে আসছেন কি করার জন্য? তাফসীর করার জন্য। বক্তা যদি তাফসীর না করে, এইগুলা যে এত সময় বললাম, আয়াতের অর্থগুলা বললাম, হাদিসের অর্থগুলা বললাম, এইগুলা কি এখন বলবেন যে তাফসীর করবো? তাহলে আরেকটা স্পেসিফিক একটা সূরা ধরি, আবার কথা বলি 2 ঘন্টা। আমি কিন্তু সেই বক্তা, মনে করেন না ছোট মানুষ দেখে মনে শক্তি শেষ। আপনি যদি বলেন আমি এখনো 2 ঘন্টা কথা বলতে পারবো, আরেকটা সূরা নিবে, একটা সূরা শুধু একটা বিষয়ের উপর কথা বলবো। বসেন, আমি আর বেশি সময় কথা বলবো না, আপনারা রাগ করেন না। আমি যেইখানে আপনাদেরকে বুঝাইতে যেতেছি, এতটুকু আমি ওই জায়গাটা পর্যন্ত আমি যাইতে পারলে শেষ করে দিব ইনশাআল্লাহ। আর সর্বশেষে আপনাদের জন্য পুরস্কার থাকবে, আরো একটা গজল শুনিয়ে দিব, এটা যুবকদেরকে নিয়ে। তারপর দেখবেন যুবকরা আসবে এই গজল শুনতে, আমি বলবো, ঠিক আছে? মনটাকে নরম করেন, মনটা নরম করেন, আবার মনটা নরম করেন। আল্লাহর কাছে মাফ চান, আল্লাহকে একটু ভয় করেন, কবরকে একটু ভয় করেন, মৃত্যুকে একটু ভয় করেন, আপনাকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ বলবে, বান্দা তোমাকে তো আমি আগেই জানিয়ে দিয়েছিলাম। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে তাফসীরকারকগণ লেখেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। কিয়ামতের দিন আল্লাহ যখন বান্দাকে বলবে, ওরে বান্দা তোমার তো নেক কম হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, হবে না মানুষের। আর বেশিরভাগ মানুষের তো গুনাহ বেশি, নেক কতটুকু? আমাদের নেক আছে নাই, কিচ্ছু, সব গুনাহ দিয়ে ভরে ফেলেছে। হয়তো আমাকে দেখতে পারেন পাঞ্জাবি পরা, জুব্বা পরা, এই হুজুর পড়ছে, এনে পড়ছে, সবাই পড়ছে। আমাদের যে কি আসলিয়াত, এগুলো তো জানেন না। জানেন আপনার কি আসলিয়াত, সেটা কি আমি জানি? আপনার আমার আসলিয়াত করে জানেন কি? আমরা যে কত গুনাহ করি, এই গুনার কথা যদি আল্লাহ মানুষের সামনে প্রকাশ করে দিতেন, তাহলে আমার এই হুজুরগিরি থাকতো না। এই হুজুরেরও আপনারা হুজুর বলতেন না, এরাও বলতেন না, কাউরেই বলতেন না। সমাজে দেখতেন এত ভালো মানুষ, সেও যে কত বড় বড় গুনাহ করে, আপনারা জানেন না। সব জানে কে? জানলে বলা কে? আল্লাহু আলাম, আল্লাহ আমাদের থেকে ভালো জানেন। আর গায়বের খবর আল্লাহ জানেন, আলিমুল গায়ব, আল্লাহ সব খবর জানেন, আপনার অন্তরের খবর জানেন।
জানেন, আমার অন্তরের খবরও জানেন। আল্লাহ বলে বান্দা তোমার নেক একটা কম, একটাই নিয়ে আয়, যা কি কর, একটাই নিয়ে আয়, আমি তোকে মাফ করে দেবো, যা জান্নাত দিয়ে দেবো, যা একটা নিয়ে আয়। একটা নেওয়ার জন্য বান্দা কিয়ামতের ময়দানে দৌড় দিবেন, কেউ একটা নেকটাকে দিবে না। কেমনে দিবে? যে নবীদের কাছে যখন যাবে উম্মতরা, নবীরাও পেরেশান, ঠিক কিনা? আদম সফিউল্লাহ, উম্মতি উম্মতি মুসা কালিমুল্লাহ, উম্মত ইয়া নফসি ইয়া নফসি। আদম সফিউল্লাহ, ইয়া নফসি ইয়া নফসি। মুসা কালিমুল্লাহ, ইয়া নফসি নফসি। ইব্রাহিম খলিলুল্লাহ, নফসি নফসি। ইসমাঈল জবিহুল্লাহ, নফসি নফসি। ঈসা রূহুল্লাহ, নফসি নফসি। সব নবীরা নফসি নফসি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উম্মতি উম্মতি। বান্দা বলবে ইয়া নফসি ইয়া নফসি, নিজেকে বাঁচাও নিজেকে বাঁচাও। ওই দিন বান্দাকে আল্লাহ হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে ছেড়ে দিবেন, যা একটা নেক নিয়ে আয়। বন্ধুর কাছে যাবে, যায় বলবে বন্ধু কত সময় একসাথে থাকছি, কত রাতের পর রাত একসাথে আড্ডা মারছি, খেলাধুলা করছি, একসাথে কত দুষ্টামি ফাজলামি করছি, তুই তো আমার বড় ভালোবাসার বন্ধু ছিলি। বন্ধুরে একটা নেক দিয়ে, একটা নেকের জন্য আমি বন্ধু জান্নাতে যেতে পারি না। বন্ধু বলবে তুই আমার কিসের বন্ধু, তোকে আমি চিনি না। ভাইয়ের কাছে যাবেন, ভাই তোরা তো কত কষ্ট করে বড় করছি, পড়ালেখা করাইছি, সন্তানের মতো মানুষ করছি, ভাইরে আমি আজকে তোর বড় ভাই জান্নাতে যেতে পারি না, একটা নেক দিয়ে। ভাই করবো, তুই আমার কি এর ভাই, আমার দুনিয়াতে কোনো ভাই নেই। বাবার কাছে যাবে সন্তান, মায়ের কাছে যাবে। এই জন্য আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই দিন তোমাকে কেউ চিনবে না। কারা কারা চিনবে না বান্দা শুনে নাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার মাও তোমারে চিনবে না, তোমার বাবাও তোমারে চিনবে না। মা বলবে দুনিয়াতে আমার বিয়ে হয়নি, আমার কোনো সন্তান। বাবা বলবে আমার কোনো ছেলে সন্তান নাই, যাও যাও সারা দুনিয়া ঘুরে কোনো জায়গায়, এই সারা কিয়ামতের ময়দান ঘুরে একটা না কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারবে না। আল্লাহ তাআলা তাও বলেন ওয়াসাহিবাতিহি ওয়া বানি, তোমার সন্তানও দিবে না, তোমার বিবিও দিবে না, কেউ তোমাকে চিনবে না। তাহলে যদি ওই কিয়ামতের দিন আপনার আমার আপন কেউ না হয়, এই দুনিয়ায় আপনার আমার আপন কেউ নাই, আপনার আমার আগেও কেউ ছিল না, এগুলো মিথ্যা সম্পর্ক, পরেও কেউ নাই, একজনই আপনার আমার জন্য আছে, তার নাম হইল আল্লাহ। শুধু আল্লাহ আছে আপনার জন্য, আমার জন্য। আল্লাহ ছাড়া আপনার কেউ নাই, আমারও কেউ নাই। আপনিও বড় এতিম, আমিও বড় এতিম। আপনার আমার জন্য যদি আল্লাহ থাকে, দুনিয়ার আর কাউকে আপনার আমার লাগবে না। এই জন্যই যখন একটা নেক বান্দা জোগাড় করতে পারবেন, আল্লাহ বলবেন দেখ দেখ তোকে আমি দুনিয়ায় থাকতে জানিয়ে দিয়েছিলাম, আমার হুকুম আহকামগুলি বান্দা তুমি অমান্য করেছো, এখন যাও যাও তোমার এক নেকের জন্য এক নেকের পরিমাণ জাহান্নামের আযাব তোমার ভোগ করতে হবে। জাহান্নামে যেতে আমরা রাজি আছি, জান্নাতে যেতে চাই। কারা কারা ধরে হাত উঠাবে, আল্লাহু আকবার। আয় আল্লাহ আমাদের জাহান্নামে দিয়েন না, জাহান্নামের বড় কঠিন আযাব সহ্য করতে পারবো না আল্লাহ। আয় আল্লাহ জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করুন সকলে, কোন আমিন। কেউ জাহান্নামে যেতে চায় না, জান্নাতে সবাই যেতে চায়। আল্লাহ তাআলা আমাদের জান্নাতি বানায় দেন, সকলে বলেন আমিন। এবার আমি আমার যুবক ভাইদেরকে নিয়ে একটা গজল শোনাবো, শুনবেন তো ইনশাআল্লাহ। 11